السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান মালিক আল্লাহ তাআলার জন্য, যে মহান মালিক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে লাখ লাখ জনতার সামনে কথা বলার তৌফিক দান করেছে। তাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি যেহেতু আমরা কোরআনের কথাগুলো প্রচার করতে পেরেছি। তাই আমরা সবাই রাসূলের যে সুন্নাহগুলো মানতে পেরেছি আর প্রচার করতেছি, মানুষকে ইসলামে ডাকতেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রকে রচিত করে আমাদেরকে এই আলোটা দেখিয়ে দিয়ে গিয়েছে। তাই আজ হতে কাল কিয়ামত পর্যন্ত রাসূলের প্রতি দ্রুত আসলে বর্ষিত হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উত্তরাঞ্চলের কমিটি আমাদের বিষয় দিয়েছে গুনাহ স্বীকারকারী মহিলা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনাকারী মহিলা, তাই আপনি আমাকে মাফ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, এই কেমন ঘটনা? এই মহিলা জিনা করার পরও আমার সামনে তার জিনার কথা প্রকাশ করছেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই জিনার কথা প্রকাশ করতেছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহকে ভয় পেয়েছি, আমি ইসলাম পথে ফিরে আসতে চাই, আমি ভালো মানুষের হতে চাই, ইসলাম পথে টিকে থাকতে চাই। বললো যে না, তোমাকে শাস্তি দেওয়া হবে, যেটা ন্যায্য শাস্তি পেতেই হবে। তিনি বললেন, রাসূল আপনি যেটাই দেন না কেন সেটাই মেনে নেবো, কিন্তু অতি শীঘ্রই আমাকে আপনি এই খারাপ কাজ থেকে বিচলিত করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার গর্ভের সন্তান যখন প্রসব হবে তারপর তুমি আমার সাথে আসবে। তো সে মহিলা চলে গেল। তার গর্ভের সন্তান প্রসব হওয়ার পর সে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ডেকেছিলেন, আমার গর্ভের সন্তান যে ছিল তাকে প্রসব করে আর আপনার কাছে এসেছি পবিত্র হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তাকে শুয়ে দেওয়া হলো। তারপর তার মাথাটাকে পাথরের আঘাত দিয়ে রক্তাক্ত করে দ্বিখণ্ডিত করে তার মাথাকে চুরমার করে দেওয়া হলো। এটাই হচ্ছে ইসলামের আইন। শিক্ষার বিষয় হলো এটাই যে এখনকার বর্তমান বাংলাদেশে যদি এরকম কোনো আইন থাকতো তাহলে কোনো মহিলা কোনো পুরুষের সাথে মেলামেশা করতে পারবে না। এই আইন নাই, তার জন্য অনেক জায়গা থেকে ইউটিউব ফেসবুকে দেখাতে পাওয়া যায় অনেক দিনে রাত্রে অনেক সময় মানুষের সামনে দাঁড়িয়ে ধর্ষণ হতেছে, ঠিক কিনা? এই বিষয়ে সর্বপ্রথম নারীদেরকে সচেতন হতে হবে, বাধ্য করতে হবে। আর এর মধ্যে আরেকটা সচেতন হলো পুরুষদেরকে তাদের যেটা চোখ সেটাকে নিষ্পক্ষ রাখতে হবে বা নিচের দিকে রাখতে হবে। একবার তাকালে আবার টাকার চেষ্টা করতে হবে, কারণ একবার তাকালে মাফ করে দেয়, দুবার তাকালে আবার মাফ করে না। আর যখন আপনি দেখতে দেখতে আপনার চোখে যখন শয়তানের পর্দা ফেলে দেবে তখন কিন্তু আপনি পর্দা করতে পারবেন না, তখন আপনার খারাপ কাজ করতেই ভালো লাগবে, তখন আপনি ভালো কাজ দিকে আসতে পারবেন না, আর আপনি জাহান্নাম হয়ে তখন দিয়ে চলে যাবেন। আল্লাহ যেন আমাদের এই কথা বলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।